কম্পিউটারে যখন কোনো অ্যাকাউন্ট ব্যবহার করা হয় সেটা আসলে কিন্তু একটা ডিজিটাল পরিচয়ের মতো। তো চলুন আজ লিনাক্স অপারেটিং সিস্টেমের ভেতরে ঢুকে দেখি এই ডিজিটাল পরিচয় জিনিসটা ঠিক কিভাবে কাজ করে আর এর মানেটাই বাকি। এই পুরো বিষয়টা আমরা 4টা ধাপে বোঝার চেষ্টা করব। প্রথমে দেখব সিস্টেমে আসলে কত রকমের ব্যবহারকারী থাকতে পারে। তারপর জানব তাদের অ্যাকাউন্টগুলো কিভাবে ম্যানেজ করা হয়। এরপরে আমরা লিনাক্সের ফাইল সিস্টেমের একটা ম্যাপ দেখব, মানে এর গঠনটা কেমন। আর সব শেষে ফাইল ব্যবহারের নিয়মকানুন বা পারমিশন কিভাবে কাজ করে সেটাও জেনে নেব। তো চলুন শুরু করা যাক। আমাদের এই যাত্রার প্রথম ধাপে আমরা জেনে নেব যে এই লাইনেক্সের জগতে আসলে কত ধরনের ব্যবহারকারী আছে আর কার কি ভূমিকা। লিনাক্সে ব্যবহারকারী মূলত দুই ধরনের। একদিকে আছে সাধারণ ব্যবহারকারী, অনেকটা সাধারণ নাগরিকের মতো, যার ক্ষমতা বেশ সীমিত। এদের কমান্ড লাইনে একটা ডলার চিহ্ন দেখা যায়। আর অন্যদিকে আছেন রুট ইউজার। ইনি হলেন সিস্টেমের রাজা, সর্বেসর্বা। তার হাতে সব ক্ষমতা। আর এই ক্ষমতার প্রতীক হিসেবেই তার কমান্ড লাইনে থাকে একটা হ্যাশ চিহ্ন। কিন্তু এখানেই শেষ না, একটা মজার ব্যাপার আছে। এই রাজা আর প্রজা ছাড়াও আর এক ধরনের ব্যবহারকারী আছে, যাকে বলা হয় সিস্টেম ইউজার। এরা অনেকটা অদৃশ্য কর্মীর মতো। অপারেটিং সিস্টেম এদেরকে নিজের বিভিন্ন কাজ চালানোর জন্য তৈরি করে। এরা পর্দার আড়ালে থেকে পুরো সিস্টেমটাকে সচল রাখে, যা সাধারণ ব্যবহারকারীদের চোখের আড়ালেই থেকে যায়। আচ্ছা, ব্যবহারকারী কারা তা তো বোঝা গেল, কিন্তু প্রশ্ন হলো এই যে ডিজিটাল পরিচয়, এগুলো বাস্তবে তৈরি করা হয় কিভাবে, বা ম্যানেজই বা করা হয় কিভাবে? চলুন এবার সেই প্রক্রিয়াটাই একটু কাছ থেকে দেখে নেওয়া যাক। সিস্টেমে ঢোকার জন্য এটাই হলো গেটওয়ে বা প্রবেশদ্বার। প্রত্যেক ব্যবহারকারীর একটা নিজস্ব ইউজার নেম আর পাসওয়ার্ড থাকে, অনেকটা বাড়ির চাবির মতো। ঠিকঠাক লগ করতে পারলেই সিস্টেম তাকে সোজা তার ব্যক্তিগত হোম ডিরেক্টরিতে নিয়ে যায়। এটা অনেকটা তার নিজের ডিজিটাল ঘরের মতো, যেখানে তার সব ব্যক্তিগত জিনিসপত্র থাকে। এখন যদি একজন নতুন ব্যবহারকারী তৈরি করতে হয়, তাহলে 3টা সহজ ধাপ ফলো করতে হয়। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এই কাজটা কিন্তু একমাত্র রুট ইউজারই করতে পারেন। প্রথমে রুট হিসাবে সিস্টেমে লগ করতে হবে। তারপর অ্যাড ইউজার কমান্ড দিয়ে নতুন অ্যাকাউন্টটা বানাতে হবে। আর সবশেষে pswd কমান্ড দিয়ে তার জন্য একটা পাসওয়ার্ড সেট করে দিতে হবে। ব্যাস হয়ে গেল। একটা অ্যাকাউন্ট ম্যানেজ করার জন্য আরও কয়েকটা জরুরি কমান্ড আছে। যেমন পাসওয়ার্ড কমান্ড দিয়ে যে কোনো সময় পাসওয়ার্ড বদলে ফেলা যায়। যদি কোনো অ্যাকাউন্ট আর দরকার না হয়, তাহলে ইউজারডেল কমান্ড দিয়ে সেটা মুছে ফেলা যায়। আর কাজ শেষ হলে এক্সিট বা লগ আউট কমান্ড দিয়ে সিস্টেম থেকে বেরিয়ে আসাটা খুব জরুরি। এতে সিস্টেমটা সুরক্ষিত থাকে। তো আমরা ব্যবহারকারী সম্পর্কে জানলাম। এবার চলুন দেখি তারা ঠিক কোন পরিবেশে কাজ করে। লিনাক্সের পুরো ফাইল সিস্টেমটাকে একটা বিশাল গোছানো শহরের মানচিত্রের মতো ভাবা যেতে পারে। এই শহরে প্রত্যেকটা ফাইল বা ফোল্ডারের একটা নির্দিষ্ট ঠিকানা আছে। এই বিশাল শহরের বা মানচিত্রের একেবারে কেন্দ্রবিন্দুতে আছে একটাই জায়গা, যেটাকে বলা হয় রুট ডিরেক্টরি। এটাকে একটা স্ল্যাশ সিম্বল দিয়ে বোঝানো হয়। অনেকটা একটা বিশাল গাছের গোড়ার মতো, যেখান থেকে হাজারো ডালপালা মানে ডিরেক্টরি চারদিকে ছড়িয়ে পড়েছে। আর এই কারণেই পুরো সিস্টেমটা এত সুন্দরভাবে সাজানো থাকে। এই শহরের কিছু গুরুত্বপূর্ণ এলাকা চিনে রাখা ভালো। যেমন স্ল্যাশবিন হলো অনেকটা টুলবক্সের মতো, যেখানে সিস্টেম চালানোর জরুরি কমান্ডগুলো রাখা আছে। /etc হলো কন্ট্রোল রুম, যেখানে সিস্টেমের সব সেটিংস কনফিগার করা থাকে। আর /হোম হলো আবাসিক এলাকা, যেখানে প্রত্যেক ব্যবহারকারীর জন্য আলাদা আলাদা বাড়ি, মানে তাদের ব্যক্তিগত ডিরেক্টরি থাকে। এখন এই বিশাল শহরে কোনো একটা নির্দিষ্ট ফাইলকে খুঁজে বের করতে হলে তো তার ঠিকানা জানতে হবে, তাই না? এই ঠিকানাটাকেই বলা হয় পাথ নেম। এটা একদম রুট ডিরেক্টরি থেকে শুরু করে সেই ফাইলটা পর্যন্ত পুরো রাস্তাটা দেখিয়ে দেবে, ঠিক যেন একটা পোস্টাল অ্যাড্রেস। এখানে একটা ছোট্ট কিন্তু খুবই কাজের শর্টকাট আছে। সেটা হলো এই টিল্ডা চিহ্নটা। ধরুন সিস্টেমের অন্য কোথাও কাজ করা হচ্ছে, এখন নিজের হোম ডিরেক্টরিতে ফিরতে হবে। বারবার পুরো ঠিকানাটা না লিখে শুধু এই টিল্ডা চিহ্নটা ব্যবহার করলেই এক লাফে নিজের ঘরে ফেরা যায়। আচ্ছা, আমরা ব্যবহারকারীকে চিনলাম, তাদের কাজের জায়গাও দেখলাম। এবার আমাদের আলোচনার একদম শেষ পর্বে চলে এসেছি। এখানে আমরা দেখব একজন ব্যবহারকারীর পরিচয় আর তার অবস্থান মিলে কিভাবে এটা ঠিক করে দেয় যে সে কোন ফাইল দেখতে পারবে, কোনটা বদলাতে পারবে আর কোনটা পারবে না। লিনাক্সে প্রত্যেকটা ফাইলের নিরাপত্তার জন্য 3 স্তরের একটা ব্যবস্থা আছে। ভাবা যেতে পারে 3 ধরনের চাবি আছে। প্রথম চাবিটা হলো ফাইলের মালিকের নিজের জন্য।
দ্বিতীয়টা হলো একটা নির্দিষ্ট গ্রুপের জন্য। ধরুন একটা টিমের সবাই মিলে একটা ফাইলে কাজ করছে, তাদের সবার কাছে এই চাবিটা থাকবে। আর তৃতীয়টা হলো বাকি সবার জন্য, মানে বাইরের লোকজনের জন্য। এই কারণেই এখানে ডেটা অনেক বেশি সুরক্ষিত থাকে। এই যে পারমিশন বা অনুমতি, এগুলো মূলত 3 রকমের। রিড বা আর মানে হলো ফাইলটা শুধু দেখা বা পড়া যাবে। রাইট বা ডব্লিউ মানে হলো ফাইলটা এডিট করা বা বদলানো যাবে। আর এক্সিকিউট বা এক্স মানে হলো ফাইলটা যদি কোনো প্রোগ্রাম হয় তবে সেটা চালানো যাবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ফাইলের জন্য এই পারমিশনগুলোর যা মানে একটা ফোল্ডার বা ডিরেক্টরির জন্য কিন্তু তার মানেটা একটু অন্যরকম হয়। আর এই অনুমতিগুলো বদলানোর জন্য একটা খুব শক্তিশালী কমান্ড আছে, chmod। যেমন এখানে যে উদাহরণটা দেখা যাচ্ছে, chmod u+x.c। এর মানে হল ইউ মানে ইউজার বা মালিক, প্লাস দিয়ে বোঝানো হচ্ছে পারমিশন যোগ করা হচ্ছে, আর এক্স মানে এক্সিকিউট পারমিশন। সোজা কথায় ফাইলের মালিককে ফাইলটা রান করার বা চালানোর ক্ষমতা দেওয়া হচ্ছে। তো সব শেষে একটা প্রশ্ন, একটা খুব চালু কথা আছে, বিশাল ক্ষমতার সাথে বিশাল দায়িত্বও আসে। আমরা দেখলাম যে রুট ইউজারের ক্ষমতা প্রায় অসীম। যদি সেই ক্ষমতা কারো হাতে দেয়া হয়, তাহলে সিস্টেমের জন্য তার প্রথম কমান্ড কী হওয়া উচিত? এটা কিন্তু ভেবে দেখার মতো একটা ব্যাপার।